জয় জগন্নাথের নাম করে শুরু করি আজকের আমার এই ভিডিও। এই ভিডিওটি আমার পঞ্চমবার পরিভ্রমণের স্মৃতি নিয়ে। মনে ভরপুর আনন্দ আর একরাশ উচ্ছ্বাস নিয়ে পরিবারের সকলকে সঙ্গে করে রওনা দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে। ভোর 5:30টায় বর্ধমান থেকে হাওড়া ট্রেন ধরার জন্য আমাদের বাড়ি থেকে বের হতে হয়েছিল 4:30। বর্ধমান থেকে ট্রেনে উঠে হাওড়ায় পৌঁছে সকাল 9:15 নাগাদ পুরীগামী ট্রেনের যাত্রা শুরু করি। দীর্ঘ এই ট্রেন জার্নি মোটেই সহজ ছিল না, প্রায় 12 থেকে 14 ঘন্টার পথ। তবে ক্লান্তির মাঝেও ছিল এক অন্যরকম আনন্দ। পুরীতে ঢোকার আগে বালেশ্বর স্টেশনের পর থেকেই চোখে পড়তে শুরু করলো ছোট ছোট পাহাড়ের সারি। পাহাড় মানেই আমার কাছে এক অদ্ভুত ভালো লাগা, একরাশ খুশি। জানলার বাইরে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পুরী স্টেশনে পৌঁছে গিয়েছিলাম সেটা তো একদমই টের পাইনি। পুরী স্টেশনে নামার পর পরিবারের সবাইকে নিয়ে লাগেজপত্র গুছিয়ে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। শুরু হলো আমাদের আর একটা স্মরণীয় সফরের নতুন অধ্যায়। তো সেই অধ্যায় দেখতে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। হ্যালো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি রুমে। আমাদের রুমটা জাস্ট একবার দেখিয়ে দিই তোমাদের। এই হলো রুম, এই হলো আমি, আর পিছনে হলো বাবা। এই যে টিভি আছে, আর এইদিকে আছে একটা ওয়ার্ড্রপ আছে, আর এটা হচ্ছে টয়লেট। টাটা। মিমি, তোর আলটিমেট মনের ইচ্ছাটা পূরণ হয়েছে, কেমন লাগছে? কখন পৌঁছালি পুরী? সেটা আপনার উপর ডিপেন্ড করে। 8টা 8টা। রুমে ঢুকতে ঢুকতে 8:30। হ্যাঁ, পৌঁছেছি 8টার সময়। ইয়েস, আমরা এখন একবার বিচটা দেখতে যাব যে আমাদের হোটেল থেকে বিচের ডিস্টেন্সটা কত। টাটা। আবার চলে এসেছে নীল সমুদ্রের পাড়ে। 12 বছর বাদে আবার পুরীতে। 12 বছর আগে এসেছিলাম, তখন পুরো একরকম ছিল, এখন বিচ পুরো চেঞ্জ টোটালি। তবে হ্যাঁ, জানি না, পাহাড় তো অবশ্যই মনের মণিকোঠায় সর্বদাই পাহাড় থাকে। ইভেন আজ পুরী আসার আগে ওই তোমাদের বানেশ্বর থেকে তো বিভিন্ন রকম রিচ শুরু হচ্ছে পাহাড়ে, তো সেগুলো দেখতে দেখতে আসছিলাম, আলাদাই ভালো লাগছিল। তবে সমুদ্রের ভালো লাগাটা অন্যরকম, বিশেষ করে রাত্রেবেলায়। এটাকে তুমি যদি ফিল করার চেষ্টা করো নিজের মন থেকে, আলাদাই একটা স্যাটিসফ্যাকশন মনের মধ্যে ক্রিয়েট হবে। ওয়াও, এখন অনেকটা মডিফাই করে দিয়েছে সি বিচটা, বেশ ভাল লাগছে দেখতে। এই যে এরা দুজন টু মাচ এক্সাইটেড, সবাই এক্সাইটেড, ওরা বেশি। সেই দিন রাতটা বিচে ওইভাবে এনজয় করার পর আমরা রুমে ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কারণ পরের দিন ছিল আমাদের মেন যেটা আকর্ষণ পুরীর, সেটা হচ্ছে জগন্নাথ দেবের দর্শন। তাই সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে 7টার আগেই আমরা বেরিয়ে পড়ি হোটেল থেকে। তারপরে সেই শান্তির জায়গা জগন্নাথ দেবের দর্শন। ভীষণ ভিড় ছিল, মানুষ মনে হয় ভোর 3টে থেকে লাইন দিতে শুরু করে। আমরাও অনেক ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক অপেক্ষার পরে প্রভুর দর্শন পাই। মন্দির চত্বরও বেশ মডিফাই করেছে। 12 বছরের আগের সাথে এখনকার মন্দিরের অনেকটাই তফাৎ আছে, নতুন করে নতুনভাবে সাজিয়ে তুলেছে মন্দির। জয় জগন্নাথ বলেই ভিডিও শুরু করেছি, জয় জগন্নাথ বলেই আবার ভিডিও শেষ করব। আজকের ভিডিও ছিল এতটুকুই। এই ছিল আমাদের প্রথম দিন পুরীর ঘোরার গল্প। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু ছবির ক্লিপসও অ্যাড করে দিলাম। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্টস করো। টাটা।